আজকে আমার পছন্দের দুইটা রেসিপি শেয়ার করব। আর আজকে বাবুর জন্য হচ্ছে একটু শপিং করেছি, সব কিছু মিলিয়ে আজকের ভিডিও থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তোমাদের দোয়া এবং ভালোবাসায়। তো ওর বাবুর জন্য হচ্ছে কালকে কেক নিয়ে আসছিল, তো সেটা ওকে সকালে একটু দিয়েছি। তাও খায় তো না, নষ্ট করে আর একটু খায়, তো যাই খায় আর কি ওর সামনে দিয়েই মাঝে মাঝে হচ্ছে আমি যদি খাওয়াই দিই তাহলেও খায়। এদিকে হচ্ছে আমার পার্পল হার্ট গাছে হচ্ছে ফুল ফুটছে, তো ইদারিং হচ্ছে মাঝে মাঝে ফুল ফোটে, তো সব সময় আর ভিডিও করা হয় না। আজকে একটু সকাল সকালে ভাবলাম ভিডিও করে নিই। তো এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে, মানে দেখতে অসাধারণ ভালো লাগে। যাই হোক, গাছ বলতেই আমার কাছে ভালো লাগে। তারপর হচ্ছে এইদিকে আমার পাখি হচ্ছে খাবার খাচ্ছে। ওকে হচ্ছে কালকে যে কলমি শাকটা দিয়েছিলাম ওইটাই হচ্ছে খাইতেছিল। ও মা পাখি তো হচ্ছে বেশি একটা বের হয় না, মাঝে মাঝে একটু হচ্ছে বের হয়, খাওয়া দাওয়া করে আবার হচ্ছে তার ডিমের কাছে চলে যায়। এইদিকে আবার হচ্ছে মাশাল্লাহ আমার আজকে গোলাপ গাছে হচ্ছে অনেক সুন্দর কিউট একটা গোলাপ ফুল ফুটছে। তো আমি আবার হচ্ছে একটু ভিডিও নিয়েছি এবং ছবি নিয়েছি। অনেক দিন পরে আমার তো প্রথম একটা গোলাপ গাছ ছিল, ওই গাছটা হচ্ছে মারা গেছে। তারপরে হচ্ছে আমার জামাই দেখছে আমি অনেক কষ্ট পাইছি, তাই আমার জন্য আবার একটা গোলাপ গাছ কিনে নিয়ে আসছিল। তো এটা হচ্ছে অনেক দিন পরে একটা ফুল ফুটছে, তো আমার কাছে আজকে অনেক ভালো লাগতেছিল। যাই হোক, রান্নার কাছে চলে আসছি। আর প্রথমেই হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে তেলের ভিতর, কারণ হচ্ছে একটাই যে মাছগুলো আমি সুন্দর করে উল্টাতে পারবো সেই জন্য। আর আমি হচ্ছে এই প্যানটার ভিতরে না অনেক কাজ করে থাকি, ভাজাভুজি করে থাকি, তারপরে ভাজি করে থাকি, মানে শুকনা শুকনা জিনিস রান্না করতে আমার বেশ ভালো লাগে। তো যখন আবার আমি হচ্ছে মাছ একটু ভাজি তখন আবার হচ্ছে একটু লবণ দিয়ে নিই, কোনো সমস্যা হয় না, সুন্দর করে ভেজে নিই। তো আবার ওইদিকে মাছটা ভাজতে দিয়ে দিছি, এইদিকে আবার হচ্ছে আমি মুখী তরকারি রান্না করব, কচুর মুখী। ওই যে বললাম মুখের স্বাদ একদম নষ্ট হয়ে গেছে, ইদারিং কিছুই খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমি ইদারিং হচ্ছে একটু ছোট মাছ রান্না করতেছি, তারপর হচ্ছে কচুর মুখী রান্না করতেছি। তো জামাইয়ের জন্য হচ্ছে পোয়া মাছ রান্না করতেছি, আর আমার জন্য হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করতেছি। তো দুইটা তরকারি পছন্দ বলতে ওই যে জামাইয়ের একটা পছন্দ, আমার একটা পছন্দ, যাই হোক সেই জন্যই বলা। এইদিকে সব কিছু মশলা দিছি, সব বলতে চিংড়ি মাছে আমি সেই রকমভাবে কিছু মশলা দেই না, ওই যেমন লবণ, হলুদ, মরিচ, একটু ঝাল বাড়িয়ে দিছি, কারণ মা তো বাসায় নেই, মা খাবে না, আমি শুধু একাই খাবো। তো আমার হচ্ছে ঝাল ঝাল তরকারি সবসময় ভালো লাগে। এদিকে মাছও ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মাছটাও আরেক পাশে বসিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ হচ্ছে ব্লেন্ডার করা নাই, আমি অল্প একটু হচ্ছে বেটে নিছি, তো সেটা দিয়েই হচ্ছে রান্নাটা করতেছি। এই তো এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ, আদা রসুন বাটা এগুলো সব কিছু দিয়ে এখন হচ্ছে এক এক করে একটু কাঁচামরিচ, তারপরে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এইগুলো হচ্ছে একটু হালকা করে দিয়ে নিলাম। তারপরে সুন্দর করে হচ্ছে মশলাটা কষিয়ে নিতেছি। ওইদিকে এটা রেখে আজকে হচ্ছে একই সাথেই দুইটা তরকারি রান্না করতেছি, এটা কতক্ষণ রান্না করতেছি, ওইটা কতক্ষণ রান্না করতেছি। ওইদিকে হচ্ছে দেরি হয়ে গেছে, বাবুকে একটু ভাত খাওয়াই দিব, ওকে গোসল করাবো, তারপরে ঘুম পড়াবো। আজকে হচ্ছে একটু দেরি হয়ে গেছে, তাই হচ্ছে মানে তাড়াহুড়ো করেই কাজগুলো করতেছিলাম। আর কচুরমুখী রান্না করতে বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। তো এখানে কচুরমুখীটা সুন্দর করে একটু মানে মশলাটা কষিয়ে দিয়ে এখন হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, তাহলেই হচ্ছে আমি মাখো মাখো করব এই কচুরমুখীটা, একদম বেশি ঝোল রাখবো না। আর আমাদের ঘরে হচ্ছে আমরা বেশি ঝোল তরকারি কেউই পছন্দ করি না, সবাই হচ্ছে একটু মাখা মাখা তরকারি, একটু শুকনা তরকারি সেটা পছন্দ করে। তো অনেকেই আছে কচুরমুখীর ঝোল রান্না করে দেখি আমি, তো যার যেরকম চয়েস, যে পছন্দ করে যেরকম সেরকমই তো রান্না করবে, তাই না? এইদিকে আবার হচ্ছে পোয়া মাছের যে মশলাটা কষাইতে দিছিলাম ওটা কিন্তু সুন্দর করে কষিয়ে আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি, অলরেডি বলক চলে আসছে, মাছগুলো দিয়ে দিলাম। তো এটাই হচ্ছে, আর কিছুই দিব না, শুধুমাত্র এই যে মাছগুলো দিয়ে একদম শুকনা শুকনা করে নিব। আর এইদিকে আবার হচ্ছে আমার মুখী তরকারি হয়ে গেছে, এই যে কচুরমুখী হওয়া কিন্তু ডান। তো এখন হচ্ছে চুলাটা অফ করে দিব, আমার
রান্নাবান্না হয়ে গেছে। এখন হচ্ছে যে থালা বাসনগুলো হয়েছে ওইগুলো একটু ধুয়ে নেব। যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটা দেখছো এখনও লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক ফলো করে দিবে আর কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন ছিল। এখানে আবার হচ্ছে কাঁচামরিচ, এগুলো আবার হচ্ছে ফ্রিজে রেখে দেব। তারপরে দুপুরে আর কোনো ভিডিও করা হয় নাই। সন্ধ্যার দিকে হচ্ছে যে কয়েকদিন ধরে বলতেছিলাম অ্যাকুরিয়ামটা ধুয়ে দেব, কারণ অনেক ময়লা হয়েছে। তো ওই অ্যাকুরিয়াম ধুয়ে দিছি, ধুয়ে তারপর আবার হচ্ছে মাছকে ছেড়ে তো একটু ভিডিও নিতেছিলাম। ওইদিকে আমার মেয়ে কি করে, ও সারাক্ষণ মনে হয় 50 বার হচ্ছে ফ্রিজ খুলবে। তো ওর জন্য হচ্ছে সবসময় কিন্তু তালা দিয়ে রাখি। যখনই একটু খোলা পায় ওই হচ্ছে কিছুক্ষণ পরে পরে চেক করে ফ্রিজ খোলা আছে কিনা, কিছু খাবার আছে কিনা। আমাকে বলবে আম্মু কিছু খাবার আছে, কিছু খাবার আছে, এইভাবে বলতে থাকবো। যাই হোক, অ্যাকুরিয়াম ধোয়ার আগে আমি কিন্তু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে তারপর হচ্ছে আমি অ্যাকুরিয়াম ধুয়ে নিছি। অ্যাকুরিয়াম ধোয়ার পরে তারপর আবার হচ্ছে যেই টুকিটাকি আমার মায়ের জন্য শপিং করছি সেগুলো আবার একটু ভিডিও করতে বসে গেছি। তো এইদিকে হচ্ছে আমার জন্য একটা প্যান্ট কিনছি আর কি, আর হচ্ছে বাবুর জন্য 2টা বালিশের কাভার নিয়েছি। তো কপালটা কিন্তু একদমই খারাপ, বালিশের কাভারটা হয় নাই, বাবুর বালিশ হচ্ছে বড় আর ওই কাভারগুলো একদম ছোট হয়ে গেছে। তো সমস্যা নাই, আমি হচ্ছে রেখে দিছি, এটা হচ্ছে আমি চেঞ্জ করে নিব পরে। আর হচ্ছে ওর যদি এখন বাইরে যেতে নেয় তাহলে আগে সে হচ্ছে ক্লিপ খোঁজে, তারপর হচ্ছে চশমা খোঁজে। চশমা তো বলতে পারে না, বলবে চম্পা। তো তাকে চম্পা দিতে হবে, তাকে ঘড়ি দিতে হবে। তো এগুলো বলতে থাকে আর ওর কিউট কিউট কথাগুলো শুনতে আমার বেশ ভালো লাগে। যাই হোক, তাই আজকে চলে গেছিলাম ওর জন্য একটু হচ্ছে ব্যান্ড, ছোট ছোট জিনিস যেগুলো আছে না, হয় না, ওগুলা কিনবো। তো এই যে আমার মায়ের জন্য ছোট্ট ছোট্ট ব্যান্ড কিনেছি, তারপরে হচ্ছে আরও যে লম্বা যে ব্যান্ডগুলো হয় ওগুলা কিনে নিয়ে আসছি। তারপরে হচ্ছে আমার জন্য 2টা চুড়ি নিয়ে চুড়ি বলে নাকি আমি জানি না, আমি এগুলো বেশি ব্যবহার করি না, কারণ জামাই একদমই চুড়ি পরা পছন্দ করে না। আমাকে হচ্ছে চুড়ি কখনো কিনেও দেয় না, কারণ সে যেটা পছন্দ করে না সেটা হচ্ছে আমাকে কিনেও দিবে না। আর আমি যদি কিছু কিনি তাহলে ওইটা তার বেশি পছন্দ হয় না, সে হচ্ছে যেটা আমাকে নিয়ে এসে দেবে ওইটাই হচ্ছে তার পছন্দ। যাই হোক, ওটা আমিও খুব এনজয় করি, কারণ জামাইয়ের পছন্দই আমার পছন্দ। তারপর হচ্ছে বাবুর জন্য কয়টা প্যান্ট কিনে নিয়ে আসছি। তো এই হলো ফাইনাল আমার বাবুর মার্কেট আর আমার। যাই হোক, এই প্যান্টগুলা পরালে একটা সুবিধা আছে, সেই জন্যই আসলে কেনা। তো আমার মায়ের পছন্দের ব্যান্ডগুলো নিয়ে আসলাম। এই যে এগুলা কি ব্যান্ড বলে, তো নাম আমি ভুলে গেছি, জানি না। এই ব্যান্ডগুলো কিন্তু সে নিজে পছন্দ করছে, উপরে হচ্ছে কাপড় দিয়ে সুন্দর করে ডিজাইন করা। তো নিজেই পছন্দ করছে, দোকানওয়ালা ভাইয়াটাকে দেখাই দিছে, সে হচ্ছে নামাই দিছে। তারপরে এইদিকে আবার হচ্ছে এই যে নেল পলিশ, এটা নিয়ে না হচ্ছে আমাদের আজকে একটা গল্প হয়েছে, তো সেটা হচ্ছে পরে একদিন শেয়ার করব, আজকে আর না করলাম। এটা হচ্ছে নেল পলিশ, আমি আসলে জানি না, একটা হচ্ছে পুতুলের মতো যখন নিয়ে এসে দিছে, তো আমি আর ভালো করে খেয়াল করিনি, আমি রেখে দিছি সাজায়ে, বলতেছি মানে মনে মনে ভাবতেছিলাম এটা হচ্ছে শোপিস। আমি যেহেতু এই শোপিস পছন্দ করি, তো আমাকে মনে হয় কি একটা শোপিস এনে দিছে ছোট, তো আমার অনেক কিউট লাগছে, তাই আমি সাজাই রেখে দিছি, জান্নাত যেন ধরতে না পারে, নষ্ট করতে না পারে, সেই জন্য হচ্ছে আমি সরাই রেখে দিছিলাম। তো আজকে হচ্ছে বের করছি, মজার ব্যাপার হয়েছে, সেই জন্য সেটা হচ্ছে পরে একদিন শেয়ার করব। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।